ও শান্তি। 4/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, ভাই বোনের পরিচয় বোধ থেকেও বের হয়ে একে অপরকে ভাই ভাই নিশ্চয় করো। ভাই আর বোনের এই দৃষ্টির থেকেও বেরিয়ে যেতে বলছে বাবা। কি দেখতে বলছে? আমি আত্মা, আমার সামনে আত্মা, ভাই ভাই এভাবে নিশ্চয় করো, তাহলে সিভিল আই হয়ে যাবে। আত্মা যখন সিভিল আইজড হয় তখন কর্মাতীত হতে পারে। প্রশ্ন, নিজের অবগুণ দূর করতে কোন যুক্তিটি অবলম্বন করা উচিত? উত্তর, নিজের চরিত্রের রেজিস্টার রাখো, তাতে রোজকার পোতামেল নোট করো। রেজিস্টার রাখলে নিজের অবগুণগুলি সহজেই, বাবা কি বলছে, রেজিস্টার রাখলে নিজের অবগুণগুলি সহজেই বের করতে পারবে। অবগুণ দূর করতে করতে সেই অবস্থায় পৌঁছাতে হবে যখন একমাত্র বাবা ব্যতীত কেউ স্মরণে থাকবে না, কোনো পুরনো বস্তুর প্রতি আকর্ষণ থাকবে না, অন্তরে কোনো কিছুর চাহিদা থাকবে না। ওম শান্তি। এক হলো মানব বুদ্ধি, দ্বিতীয় হলো ঈশ্বরীয় বুদ্ধি, তারপরে হবে দেবী বুদ্ধি। মানব বুদ্ধি হলো আসরি বুদ্ধি, ক্রিমিনালাইজড কিনা। এক হয় সিভিলাইজড, দ্বিতীয় হলো ক্রিমিনালাইজড। দেবতারা হলেন ভাইসলেস অর্থাৎ পবিত্র। সিভিলাইজড এবং এইখানে কলিযুগী মানুষ হলো ভিসেস অর্থাৎ অপবিত্র, ক্রিমিনালাইজড কলিযুগী মানুষ। তাদের চিন্তন ইত্যাদি সব কি অপবিত্র, বাইরে শব্দ দ্বারা ভালো ব্যবহার আর অন্তরে মনের ভাষাতে খারাপ চিন্তন, অপবিত্র চিন্তন। তো বাবা বলছে ক্রিমিনালাইজড মানুষ রাবণের জেলে বাস করে। রাবণ রাজ্যে সবাই হলো ক্রিমিনালাইজড, একজনও সিভিলাইজড নেই। এখন তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগ। এখন বাবা তোমাদের ক্রিমিনালাইজড থেকে পরিবর্তন করে সিভিলাইজড বানাচ্ছেন। ক্রিমিনালাইজড অনেক প্রকারের হয়, কেউ সেমি, কেউ আবার অন্যরকম। যখন সিভিলাইজড হয়ে যাবে তখন কর্মাতীত অবস্থা হবে, তখন ব্রাদারলিয়াইজড অর্থাৎ ভাই ভাইয়ের দৃষ্টি হয়ে যাবে। আত্মার দর্শন করে, শরীর তো থাকেই নাই, তাহলে ক্রিমিনালাইজড হবে কিভাবে? তাই বাবা বলেন নিজেদেরকে ভাই বোনের পরিচয় বোধ থেকেও বের করো, একে অপরকে ভাই ভাই নিশ্চয় করো। এই কথাটিও খুব গুচ্ছ, কখনো কারোর বুদ্ধিতে আসবে না। সিভিলাইজড কথাটির অর্থ কারোর বুদ্ধিতে আসতে পারে না, যদি এসে যায় তাহলে তো উঁচু পদের অধিকারী হবে। বাবা বোঝান নিজেকে আত্মা নিশ্চয় করো। তো সেকেন্ডে আমরা নিজেকে দুই ভ্রুয়ের মাঝে আত্মা দেখব, এক প্রকাশময় দিব্য সিতারা, এক জ্যোতিবিন্দু, পয়েন্টস অফ লাইট। শরীর প্রায় লোপ হয়ে গেছে, নেই শরীর, আর আমি আত্মা চমকানো হীরের মতো জ্বলজ্বল করছি। বাবা বলছে এইভাবে আত্মা নিশ্চয় করো। শরীর তো থাকেই না, শরীরের কথা ভুলতে হবে, এই শরীরটিও ত্যাগ করতে হবে বাবার স্মরণে। আমি আত্মা বাবার কাছে যাই, দেহ অভিমান ত্যাগ করে পবিত্র স্বরূপ প্রদানকারী বাবার স্মরণেই এই শরীর ত্যাগ করতে হবে। ক্রিমিনালাইজড হলে অন্তরে নিশ্চয়ই, বাবা কি বলছেন, ক্রিমিনালাইজড হলেন অন্তরে নিশ্চয়ই অনুতাপ হবে, লক্ষ্য খুবই উঁচুতে,
বাচ্চারা যতই ভালো হোক তবুও একটু আধটু দোষ ত্রুটি তো নিশ্চয়ই হয়, কারণ মায়া আছে, তাই না? কর্মাতীত তো কেউ হতে পারে না। কর্মাতীত অবস্থা শেষে প্রাপ্ত করবে, তখন সিভিলাইজড হতে পারবে। তখনই আত্মিক ব্রাদারলি লাভ থাকে, অর্থাৎ ভাতৃপ্রেম থাকে। তখন রুহানি ব্রাদারলি লাভ থাকে ভালো। তাহলে দৃষ্টি ক্রিমিনাল হয় না, ফলে উঁচু পদের অধিকারী হতে পারে। বাবা মুখ্য উদ্দেশ্যটি সম্পূর্ণভাবে বলে দেন। বাচ্চারা বুঝতে পারে আমাদের মধ্যে এই অবগুণ আছে। রেজিস্টার রাখলে অবগুণের জ্ঞান থাকবে। কেউ রেজিস্টার না রেখেও শুধরে যাবে, এমনও হতে পারে। কিন্তু যারা কাঁচা তাদের অবশ্যই রেজিস্টার রাখতে হবে, রাখা উচিত। কাঁচা তো অনেকেই, কেউ তো লিখতেও জানে না। অবস্থা তোমাদের এমন হওয়া উচিত যে অন্য কেউ যেন স্মরণে না আসে। আমরা আত্মারা দেহ ছাড়াই আসি, এখন অশরীরী স্বরূপে ফিরতে হবে। এই নিয়ে একটি কাহিনী আছে। সে বলল, তোমরা লাঠি হাতে নিও না, নইলে শেষ সময় লাঠির কথাও স্মরণে আসবে। কালকের মুরলিতেও বাবা এই কথাটা বলেছে, যে কোনো স্ত্রী বলেছে লাঠিও ছেড়ে দাও, তা না হলে শেষে গিয়ে লাঠি স্মরণে আসবে। কোনো জিনিসে মায়া রাখবে না। অনেকের পুরনো জিনিসের প্রতি মায়া থাকে, যেন কিছু স্মরণে না আসে একমাত্র বাবা ছাড়া। এই লক্ষ্য কতখানি উঁচু! কোথায় পাথররূপী শিবের ভক্তি, আর কোথায় শিব বাবাকে স্মরণ করা। চাওয়ার ইচ্ছা থাকা উচিত নয়। প্রত্যেককে কমপক্ষে 6 ঘন্টা সার্ভিস অবশ্যই করা উচিত। যদিও গভর্নমেন্টের সার্ভিস 8 ঘন্টার হয়, কিন্তু পাণ্ডব গভর্নমেন্টের সার্ভিস মিনিমাম 5-6 ঘন্টা অবশ্যই করো। তো আমরা কারা? পাণ্ডব গভর্নমেন্ট, অর্থাৎ ভগবানের হয়ে সেবা করছি আমরা, পাণ্ডব গভর্নমেন্ট আমরা। তো 5-6 ঘন্টা সেবা আমাদের অবশ্যই করতে হয়। পতিত মানুষ কখনো বাবাকে স্মরণ করতে পারবে না। সত্যযুগ হলো ভয়েসলেস ওয়ার্ল্ড, দেবী দেবতার দুনিয়া, মহিমা গাওয়া হয়ে থাকে। সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী। বাচ্চারা, তোমাদের অবস্থা উপ্রাম থাকা উচিত। কোনো পুরানো ছিছি বস্তুর প্রতি মায়া থাকা উচিত নয়। শরীরের প্রতিও যেন আকর্ষণ না থাকে। এতখানি যোগী স্বরূপ হতে হবে। যখন সত্যিকারের প্রকৃত যোগী হবে, তখন সর্বদা ফ্রেশ থাকবে। তোমরা যত শতপ্রধান হতে থাকবে, খুশির পারও ততই ঊর্ধ্বে থাকবে। 5000 বছর পূর্বেও এমন খুশির অনুভূতি ছিল। সত্যযুগেও সেই খুশির অনুভূতি থাকবে। এখানে খুশিতে থাকবে, তারপর এই খুশি সঙ্গে নিয়ে যাবে। অন্তিমকালে বাবা কি বলছেন? অন্তিমকালে যেমন মতি তেমনই গতি বলা হবে। এখন তোমরা মত পাও, পরে স্বর্গে গতিপ্রাপ্ত হবে। এখন বাবার শ্রীমত পাচ্ছি, যে শ্রীমতের আধারে আমরা স্বর্গের গতি প্রাপ্ত করব। তো এইরূপ বিচার সাগর মন্থন করতে হবে, যে এখন আমরা মত পাচ্ছি। কার মত? শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ভগবানের মত, যে মতের আধারে আমরা স্বর্গের গতিপ্রাপ্ত হব, স্বর্গের পথে গমন হব। বাবা তো হলেন দুঃখ হর্তা, সুখকর্তা, হরণকারী আর সুখ প্রদানকারী, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। তোমরা বলো আমরা বাবার সন্তান, তাই কাউকে দুঃখ দেওয়া উচিত না। কালকের মহাবাক্যে বাবা বলেছে যে কাউকে কখনো তোমরা দুঃখ দেবে না। কেউ যদি কিছু বলেও তোমরা চুপ করে থাকবে। সবাইকে সুখের রাস্তা বলা উচিত। যদি সুখ দান না করো, তাহলে নিশ্চিত দুঃখ দেবে। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন তোমরা শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করো। পুরুষার্থীয় নম্বর অনুসারে হয়ে থাকে। বাচ্চারা যখন সার্ভিস করে, তখন বাবা তাদের মহিমা বর্ণনা করেন, যে সার্ভিস করে তখন তা মহিমা বর্ণনা করেন যে অমুক বাচ্চা হলো যোগী। যারা সার্ভিসেবল বাচ্চা, তারা ভাইসলেস লাইফে রয়েছে। যে আত্মাদের একটুও বিকল্প আসে না, তারা শেষ সময়ে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। তোমরা ব্রাহ্মণরাই সিভিলাইজড হচ্ছ। মানুষকে কখনো দেবতা বলা যাবে না। যারা ক্রিমিনাল আইজড হবে, তারা নিশ্চয়ই পাপ কর্ম করবে। সত্যযুগী দুনিয়া হলো পবিত্র দুনিয়া, এটা হলো পতির দুনিয়া। এর অর্থও তারা বোঝে না। যখন ব্রাহ্মণ হয় তখন বুঝতে পারে। তারা বলে জ্ঞান তো খুবই ভালো, যখন সময় পাবো তখন আসবো।
বাবা বোঝেন কখনোই আসবে না। এটা তো বাবাকে ইনসাল্ট করাই হলো। তিনি মানুষ থেকে দেবতা করেন, অতএব অবিলম্বে জ্ঞান অর্জন করা উচিত, তাই না? স্বয়ং পরমপিতা পরমাত্মা নিরাকার গড কি করেন? আমাদের মানুষ থেকে দেবতা তৈরি করেন। তো এই জ্ঞান অবিলম্বে অর্জন করা উচিত, তাই না? আগামীকালের অপেক্ষায় থাকলে মায়া নাক দিয়ে ধরে নর্দমায় ফেলে দেবে। কাল করতে করতে কাল খেয়ে নেবে। শুভ কাজে দেরি করা উচিত নয়। কাল রূপে মৃত্যু তো মাথার কাছে দাঁড়িয়ে আছে। অনেক মানুষ হঠাৎ মারা যায়। এখনই বম পড়লে কত মানুষ মারা যাবে। ভূমিকম্প হয় তো আগে থেকেই বোঝা যায় কি। ড্রামা অনুযায়ী ন্যাচারাল ক্যালামিটিস হবেই, যা কেউ জানতে পারে না। অনেক ক্ষতি হয়। তারপর গভর্নমেন্ট রেলের ভাড়া ইত্যাদি বাড়িয়ে দেয়। মানুষকে তো যেতেই হয়। চিন্তা করতে থাকে কিভাবে আমদানি বৃদ্ধি করা যায়, যাতে মানুষ দিতে পারে। আনাজের দাম কত বেড়ে গেছে। বাবা বসে বোঝাচ্ছেন সিভিলাইজডকে বলা হয় পবিত্র আত্মা। এই দুনিয়া তো হলো ক্রিমিনালাইজড। তোমরা সবাই সিভিলাইজড হচ্ছ, এতেই পরিশ্রম আছে। উঁচু পদের অধিকারী হওয়া মাসির বাড়ি যাওয়ার মতন সরল কাজ নয়। যে যত সিভিলাইজড হবে ততই উঁচু পদের অধিকারী হবে। তোমরা তো এখানে এসেছো নর থেকে নারায়ণ হতে, কিন্তু যারা সিভিলাইজড হয় না তারা জ্ঞান অর্জন করতে পারে না। তারা পদমর্যাদা কম প্রাপ্ত করবে। এই সময় সব মানুষের হলো ক্রিমিনালাইজড, সত্যযুগে হলো সিভিলাইজড। বাবা বোঝান, মিষ্টি বাচ্চারা, তোমরা দেবী দেবতা স্বর্গের মালিক হতে চাও তো খুব বেশি রকম সিভিলাইজড হও। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তবে 100% সোল কনসিয়াস হতে পারবে। কাউকে এর অর্থ বুঝিয়ে দিতে পারো। সত্যযুগে পাপের কোনো কথা হয় না। দেবতারা হলেন সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ সিভিলাইজড। চন্দ্রবংশীদেরও 2 কলা কম হতে থাকে। চাঁদের আকার শেষের দিকে সরু রেখা রয়ে যায়, একেবারে শূন্য হয়ে যায় না। বলা হয় প্রায় লুপ্ত হয়েছে, মেঘের আড়ালে দেখা যায় না। সেরকম বাবা হলেন তোমাদের আত্মারূপী জ্যোতি, একেবারেই নিভে যায় না। সেই জন্য বাবা বলেন তোমাদের আত্মারূপী জ্যোতি একেবারে নিভে যায় না, কিছু লাইট তো থাকে। সুপ্রিম ব্যাটারির থেকে তোমরা আবার পাওয়ার নাও। সুপ্রিম ব্যাটারির থেকে আমরা লাইট নিই। তিনি স্বয়ং এসে শেখান যে তোমরা আমার সঙ্গে কিভাবে যুক্ত হতে পারো। টিচার যখন পড়ান তখন বুদ্ধিযোগ টিচারের সঙ্গে থাকে, তাই না? টিচার যখন পড়ান তখন বুদ্ধিযোগ টিচারের সাথে থাকেন। টিচারের মত অনুযায়ী পড়বে। আমরাও পড়াশুনো করে টিচার বা ব্যারিস্টার হব। এতে কৃপা বা আশীর্বাদ ইত্যাদির কোনো কথা নেই। মাথা নোয়ানোরও কোনো দরকার নেই। বাবা বলছেন মাথা নোয়ানোরও কোনো দরকার নেই। হ্যাঁ, হরি ওম রাম রাম বলে অভিবাদন করলে তার উত্তর তো দিতে হয়। এইরূপ ব্যবহার করা অর্থাৎ সম্মান দেওয়া। অহংকার দেখাবে না। তোমরা জানো আমাদের তো এক বাবাকেই স্মরণ করতে হবে। কেউ ভক্তি ছাড়লে ঝামেলা হয়ে যায়। ভক্তি করা ত্যাগ করলে তাকে ঈশ্বর অবিশ্বাসী বলা হয়। ঈশ্বর অবিশ্বাসী এই কথাটি তোমাদেরও তাদের বলতে অনেক পার্থক্য আছে। তোমরা বলো তারা বাবার পরিচয় জানে না, তাই তারা নাস্তিক, অনাথ। তাই সর্বদা লড়াই ঝগড়া করতে থাকে। ঘরে ঘরে অশান্তি। ক্রোধের চিহ্ন হলো অশান্তি। অর্থাৎ ঘরে ঘরে অশান্তি মানে ক্রোধ থেকেই অশান্তির সৃষ্টি হয়। তাই বাবা বলছেন ক্রোধের চিহ্ন হলো অশান্তি। তাই ঘরে ঘরে এখন ক্রোধও রয়েছে আর অশান্তিও রয়েছে। তা বাবা বলছেন স্বর্গে অপার শান্তি, অর্থাৎ যেখানে ক্রোধই নেই। ক্রোধ নেই মানে কাম থেকে ক্রোধের উৎপন্ন হয়। কামনাতে বাধা পেলেই ক্রোধের উৎপন্ন হয়। আর ক্রোধের উৎপন্ন হলো শান্তি সরে যায়, অশান্তির উৎপন্ন হয়।
তাই বলছে স্বর্গের সমস্ত কিছু ভরভর, কামনার ইচ্ছাই চলবে না। কি কামনা করব, তার আগেই সব কিছু হাজির থাকবে। তাই কামনাও নেই আর ক্রোধও নেই, আর সেখানে অশান্তিও নেই। তাই কি আছে স্বর্গে? অপার শান্তি আছে। মানুষ বলে ভক্তি করে খুব শান্তি প্রাপ্ত হয়, কিন্তু অল্পকালের জন্য। সদাকালের জন্য শান্তি চাই, তাই না? তোমরা সনাথ থেকে অনাথ হও, তখন শান্তি থেকে অশান্তিতে প্রবেশ করো। অসীম জগতের বাবা অসীম সুখের উত্তরাধিকারী প্রদান করেন। পার্থিব জগতের বাবার কাছ থেকে পার্থিব জগতের সুখের উত্তরাধিকারী প্রাপ্ত হয়। সেসব বাস্তবে হলো দুঃখের। কামরূপী কাটারির উত্তরাধিকার, যাতে অসীম দুঃখ আছে। বলছে কামরূপী কাটারির উত্তরাধিকার যাতে অসীম দুঃখ আছে, তাই বাবা বলেন তোমাদের আদি মধ্য অন্ত দুঃখ পাও তোমরা কামরূপী কাটারির উপর থাকো বলে। বাবা বলেন আমি পতিত পাবন পিতা, আমাকে স্মরণ করো। একেই বলা হয় সহজ স্মরণ ও সহজ জ্ঞান। সৃষ্টিচক্রে তোমরা নিজেদের আদি সনাতন দেবী দেবতা ধর্মে নিশ্চয় করলে স্বর্গে অবশ্যই আসবে। স্বর্গে সবাই সিভিলাইজড ছিল, দেহ অভিমানকে ক্রিমিনালাইজড বলা হয়। সিভিলাইজড আত্মায় কোনো বিকার থাকে না। বাবা কত সহজ করে বোঝান, সিভিলাইজড আত্মায় কোনো বিকার থাকে না। বাবা কত সহজ করে বোঝান, কিন্তু বাচ্চাদের এইটুকু স্মরণ থাকে না, কারণ তারা হলো ক্রিমিনালাইজড। তাই ছি ছি পুরনো দুনিয়ায় কথায় স্মরণে আসে। যেহেতু আমাদের ক্রিমিনালাইজ, বাবা বলছে ছি ছি পুরনো দুনিয়ার কথায় আমাদের স্মরণে থাকে। বাবা বলেন এই পুরনো দুনিয়াকে ভুলে যাও, নতুন দুনিয়ায় অবতীর্ণ নাও। নতুন দুনিয়া সামনে আসছে, তাই বাবা বলছে পুরনো দুনিয়াতে ভুলের কিছু তো মনে রাখতে হবে, নইলে তো মন তো পুরনোতেই থাকবে। তাই সামনে যে নতুন দুনিয়া আসছে, বাবা বলছে বুদ্ধি ওখানে জোরো, তাহলে এই পুরনো দুনিয়া একাই ভুলে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত আর ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, এমন যোগী হতে হবে যাতে শরীরের প্রতি যেন এতটুকুও আকর্ষণ না থাকে, কোনো রকম ছিছি বস্তুর আসক্তি থাকবে না। অবস্থা এমন উপরাম থাকবে, খুশির পারদ যেন সদা উঠতে থাকে। 2, কাল সামনে দাঁড়িয়ে, তাই শুভ কাজে দেরি করবে না। কাল মহাকাল কি আছে? সামনে দাঁড়িয়ে আছে, তাই শুভ কাজে দেরি করবে না, কাল কাল করবে না, আগামীকালের জন্য অপেক্ষা করবে না। বরদান, চতুর সুজান অর্থাৎ সবচেয়ে বুদ্ধিমান। বাবার সাথে চতুরি করার পরিবর্তে উপলব্ধি শক্তির দ্বারা সকল পাপ থেকে মুক্ত ভাব। চতুর সুজান বাবার সাথে চতুরি করার পরিবর্তে উপলব্ধির শক্তির দ্বারা সকল পাপ থেকে মুক্ত ভাব। কিছু বাচ্চা চতুর সুজান বাবার সাথেও চতুরি করে নিজের কাজ সিদ্ধ করার জন্য, নিজের সুনাম অর্জন করার জন্য, নিজের কাজ শুদ্ধ করার জন্য, সিদ্ধ করার জন্য আর সুনাম অর্জনের জন্য সেটাকে উপলব্ধি মনে করে, কিন্তু সেই উপলব্ধির মধ্যে কোনো শক্তি থাকে না, সেই জন্য পরিবর্তনও হয় না। কেউ কেউ বুঝতে পারে যে এটা ঠিক নয়, কিন্তু চিন্তা করে যে নাম বদনাম যেন না হয়, সেই জন্য নিজের বিবেকে খুন করে, এটাও পাপের খাতায় জমা হয়। এই জন্য চতুরকে ছেড়ে সত্য হৃদয়ের উপলব্ধি দ্বারা নিজেকে পরিবর্তন করে পাপ করা থেকে মুক্ত হও। স্লোগান, জীবনে থেকে নানান রকমের বন্ধন থেকে মুক্ত থাকাই হলো জীবন মুক্ত স্থিতি। জীবন অর্থাৎ শরীর, তাহলে শরীর জীব, তাহলে এই শরীরের থেকে নানান রকমের শরীরের বন্ধন আছে। তো শরীরে থেকে শরীরের সর্বপ্রথম বন্ধন হচ্ছে আমি আত্মা আর দেহের বন্ধন, তো ওখান থেকে ভাঙতে হবে। আমি আত্মা আলাদা, দেহ আলাদা, তাই সেখান থেকে শরীরকে যদি আলাদা করে দিই, তাহলে শরীরের সর্ববন্ধন থেকে মুক্ত থাকার জীবন মুক্তি স্থিতি হয়ে যাবে সে। তো আজকের সম্মান নেব আমি সর্বপাপ থেকে মুক্ত আত্মা, আমি সম্পূর্ণ মুক্ত আত্মা ভব, বন্ধন সমস্ত বন্ধন থেকে মুক্ত, তাই আমি মুক্ত আত্মা ভব। ওম শান্তি।